আজকের গল্পে না থাকবে কোনো মেল, না থাকবে কোনো সুপারফাস্ট এক্সপ্রেস। আজকের গল্পে শুধুমাত্র হবে যারা দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষের জন্য একটা ছোট্ট একটা ব্লগ, যারা নিত্যনৈমিত্তিকভাবে এইভাবেই লোকাল ট্রেনে যাতায়াত করে এবং যেটা আমাদের ভারতীয় রেলের মোড অফ কমিউনিকেশনের মেন পার্টস। সেই ব্লগ থাকবে আজকে। দুরন্ত একটা ব্লগ থাকবে, ছোট্ট একটা সিম্পল ব্লগ তোমাদের জন্য থাকবে। হাওড়া বর্ধমান মেন লাইনের রুটে ছোট্ট একটা ইএমইউ ট্রেন ব্লগ। আশা করি ব্লগটা আমাদের খুব ভালো লাগবে। হাওড়া থেকে ছেড়ে দিল 37335 হাওড়া তারকেশ্বর লোকাল, এটা দাঁড়িয়ে আছে 2 নম্বরে, ওটা দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনের চূড়ান্ত লেভেলের এখন ঘরে ফেরা সব জায়গার ব্যস্ততা। এখন এই ট্রেনটা হচ্ছে গ্যালোপিং, যেহেতু সবাই প্রেফার করে এই ট্রেনটা ওঠার জন্য সবসময়। তো এই ট্রেনটাও ছেড়ে চলে গেল। এর আগে ব্যান্ডেলটা বর্ধমানটা ছেড়েছে, এর পেছনে তারকেশ্বর, তার পেছনে হচ্ছে আমাদের এই বর্ধমান। খালি ভিড়টা আবার তোমরা দেখো, চূড়ান্ত লেভেলের ভিড় একদম ট্রেনে। চারদিকে পুরো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, বেস্ট চয়েস, সোয়াবিন তেল কি চাই। ছটা 42 হচ্ছে তারকেশ্বর লোকাল। গুড ইভিনিং সবাইকে। আজকে যে ছোট্টটা জার্নি চলেছে ঘোরার মধ্যে আমাদের যে 5:55 গ্যালোপিন আছে 843, 5:55 যে গ্যালোপিন আছে হাওড়া থেকে, হাওড়া 2 নম্বর দাঁড়িয়ে আছে এখন। পাশে হচ্ছে বর্ধমান আছে, সেটা যা ছেড়ে গেল। আমি এটা পেয়েছিলাম কিন্তু ছেড়ে দিলাম, অফিসের মিটিং ছিল বলে ছিলাম। তো আজকের ব্লগটা আমাদের সকালের জন্য। এই যে গ্যালোপিন 5:55 হাওড়া ছাড়ার পরে পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেলে পৌঁছে মগরা। তো এই যে ট্রেনটা গ্যালোপিং ট্রেন, তারপর স্পিড থাকলে এরকম হয়, তার জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য, স্পেশাল একটা ব্লগ, ট্রেন ব্লগ। যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব, যদি ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব চ্যানেল করতে হবে। এরকম বিভিন্ন আপডেট পেতে বলে ফলো করো ডেইলি বাইটস উইথ জি চ্যানেলকে। এখন বাজে হচ্ছে 5:40, ট্রেন ছাড়তে এখন দেরি আসে 15 মিনিট। 5:55 ট্রেনটা ছাড়বে হাওড়া 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে হাওড়া স্টেশনে যাওয়া, মানে একটা ট্রেন ছাড়বে একটা ট্রেন যাবে, এই হচ্ছে হাওড়া চূড়ান্ত কর্মব্যস্ততা সবসময়। মানে হাওড়াতে যে ওল্ড কমপ্লেক্স বা নিউ কমপ্লেক্সে বেসিক্যালি যে যেটা সবসময় থাকে সেটা হচ্ছে বেসিক্যালি সবসময় থাকছে যে বেসিক্যালি লোকাল ট্রেন, নন পাওয়ার যে লোকাল ট্রেন ছাড়া মেল ট্রেন, মানে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট বেসিক্যালি 10, 11, 12 থেকে ছাড়ে, বাট 1 থেকে 10 অব্দি মোটামুটি লোকাল ট্রেন সবসময়তে এত কর্মব্যস্ততা। সবসময়তে হাওড়া স্টেশন সবসময় কিন্তু লোকাল ট্রেন ঢুকছে বেরোচ্ছে, ব্যান্ডেল ছাড়া আরামবাগ, মানে প্রচুর ট্রেন, প্রচুর। বর্ধমান মেইন, বর্ধমান পর নানা ট্রেন। চলো আজকে জার্নিটা এনজয় করলাম, খুব সুন্দর জার্নি হতে চলেছে। এই ব্লগটা কিন্তু আজ থেকে বানিয়েছিলাম গত 2 বছর আগে। আমার আরেকটা চ্যানেল আছে ট্র্যাকস ফর হুইলস বলে, সেখানে কিন্তু এই ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। 11,000 কিন্তু ভিউ হচ্ছিল এই ভিডিওটা। এবারে কিন্তু আমার কত ভিউ বলো, তোমরা বলো, আমি কিছু বলবো, কিন্তু আমার 100টা লাইক চাই সময় থেকে। কি হবে 100 লাইক বলো? বেশি ভিউ চাই না, 5,000 ভিউ চাই, 5K হবে? কি বলো তোমরা? চলো জার্নিটা এনজয় করা যাক। আগে দারুণ একটা জার্নি। আমি আগের ট্রেনটা কিন্তু ছেড়ে দিলাম এই জন্য, আগের বর্তমান। এখন বাজে হচ্ছে ঠিক রাইট 5:55, আর আমাদের ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে কিন্তু ছেড়ে দিল আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবার সোজা একদম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল।
যেই ফ্ল্যাটগুলোতে বাড়ি তারা সারাদিন ধরে ট্রেনের হর্ন শুনে, সারাদিন ধরে হচ্ছে লোকাল ট্রেনের নিত্য নৈমিত্তিক আনাগোনা, ট্রেনের সান্টিং, কতই না ভালো। এই যে দূরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বন্দে ভারতের কার সেটের ব্যাপার। এটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, স্যাফরন কালারের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। বন্দে ভারত ইন্সপেকশন পরপর দুটো ট্রেন, ওদিকের একটা ট্রেন, একটা ট্রেন। এখন চরম ব্যস্ততম বলে সব থেকে ব্যস্ততম হচ্ছে হাওড়া। ট্রেন এখন ক্রস করছে লিলুয়া। হাওড়া থেকে ট্রেন আসার হচ্ছে ফার্স্ট স্টপেজ হচ্ছে লিলুয়া, যেহেতু এটা গ্যালোপিন একদম ফার্স্ট হচ্ছে প্যান্ডেল। এদিকে দাঁড়িয়ে হচ্ছে হাওড়া সিউড়ি।
টাইম ছিল পৌঁছানো 6টা বেজে 20 মিনিট 18 মিনিটে ট্রেন ক্রস করছে শ্রীরামপুর 6টা বেজে 20 মিনিটে। অলমোস্ট রাইট টাইমিং আছে, একদম টাইমে পৌঁছে যাবে, অসুবিধা কিছু হবে না, লেট করবে না ট্রেন। অবশ্যই এইখান থেকে শর্ট ডিস্টেন্সের ট্রেন তো খুব একটা লেট করে না, আর গ্যালোপিং ট্রেন তো লেট তারাই করবে না গ্যালোপিং ট্রেন। শ্রীরামপুর ছেড়ে জাস্ট আউটার এসে দাঁড়িয়ে গেল, এখানে সামনে তারকেশ্বর ছিল, তারকেশ্বরকে সারাফুলিতে ক্রসিং করাতে হবে। যদি এটা এর আগে ছিল তারকেশ্বরটা, এটা হাওড়া থেকে ছেড়েছিল, নতুন ওভারটেক করলো হিং মোটরে, আবার এই আগে চলে এসে গ্যালোপিং, ওই জন্য ওকে আগে ছেড়ে দিল। ট্রেন ছাড়লো আমাদের, এবার আমাদের একদম সারাফুলি দাঁড়াবে না, স্ট্রেট গ্যালোপিং বেরিয়ে যাবে। সারাফুলিতে বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, সারাফুলিতে বৃষ্টি হয়েছে, যদিও কলকাতাতে বৃষ্টি হয়নি। যদিও এই যে ট্রেনটা বৈদ্যবাটি ঢুকছে, বৈদ্যবাটিতে ট্রেনের টাইম ছিল হচ্ছে 6টা বেজে 24 মিনিট, এখন বাজে 6টা বেজে 27 মিনিট, 3 মিনিট ডিলেতে চলছে ট্রেনটা বৈদ্যবাটি। চরম পিক আপ করেছে বৈদ্যবাটি থেকে 85, 100, 700। চার নম্বরে কাটোয়া আসছে হাওড়া যাওয়ার ট্রেন, একদম রাইট টাইমে 6টা 43 মিনিটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ব্যান্ডেল স্টেশন। একদম ব্যান্ডেলের পরবর্তী স্টপ হচ্ছে মগড়া, 6টা 50-এ, 6টা 44 বাজে, অর্থাৎ ব্যান্ডেল থেকে মগড়া যেতে মাত্র 6 মিনিট সময় লাগবে। এই ব্যান্ডেল জংশন হওয়ার কারণ হচ্ছে ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার লাইন বেরিয়েছে বলি ব্যান্ডেল জংশন। বাইরে এখন কুচকুচে অন্ধকার, কিছু দেখাতে পারবো না বাইরে এখন। তো কোনখান থেকে কাটোয়া লাইনটা ভাড়া করছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সকলকে। 50 টাকায় এই যে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, এটা কাটোয়া চলে যাচ্ছে, ডাউন বর্ধমান ঢুকছে। এটা ওই যে লাইনটা চলে গেল, ওটা চলে গেল হচ্ছে কাটোয়া যাওয়ার লাইন, যে কাটোয়া হচ্ছে 3 ঘন্টার রানিং। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left.
towards the sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. অলরেডি ছেড়ে বেরিয়ে গেছে। এর পরবর্তী স্টপ হচ্ছে মগরা। মগরাতে আমি নেমে যাবো আর ট্রেনটা চলে যাচ্ছে বর্ধমান অবধি। আজকের ব্লগ ছোট্ট ব্লগ কেমন লাগলো ওটা অবশ্যই কিন্তু জানাবো। একটা ব্লগ অফিস থেকে ফেরার সময় হাওড়া থেকে বর্ধমান মাস্টার কনসার্টের সুপার এই ট্রেনে তোমরা একটা ব্লগ বানিয়েছিলাম আজ থেকে 1 বছর আগে। সেখানে তোমার খুব ভালোবাসা দেখিয়েছিলে 12 বাজার থেকে ভিডিও দিয়েছিলে তোমরা। ভিডিওটা কেমন লাগলো ওকে অবশ্যই জানাবে। এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে রইলো, ফলো করে নিও ইনস্টাগ্রাম আইডিটা। চলো মগরা নেবে কথা বলছি বাকি কথা। তো অন্ধকার লাগছে মুখটা। হাওড়া থেকে 45 কিলোমিটার শেষ করে পথ চলে আমাদের এখন এসে পৌঁছলাম মগরাতে। সামনে থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে, সামনে থেকে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। টাটা। ব্লগটা কেমন লাগলো ওতে অবশ্যই জানিও সবাই। আবার খুব তাড়াতাড়ি একটা পরের ব্লগে দেখা হচ্ছে। দারুণ কিন্তু ট্রেন জার্নিটা ছিল, মানে বনিগড়না আজকে যে জার্নি করলাম, সকালে পান্ডা লোকালে গেছিলাম আর এখন যে ফিরলাম, এই জার্নিটা একদম মনেই হলো না এত সুন্দর একটা ট্রেন জার্নি করলাম সকালবেলা। এখন দারুণ দারুণ, বহুদিন পর ট্রেনে চাপলাম। সো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট। পরের ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।